কুরবানি করতে যে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। চার পায়া জানোয়ার কিনলে, পশু কিনলেই কুরবানি করলেই কিন্তু কুরবানি হয় না। এর মধ্যে আছে হালাল টাকা হতে হয়, কুরবানিটা আল্লাহর জন্য হতে হয়, নিয়ত ঠিক রাখতে হয়, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে নুয়াইয়ে দিতে হয়, নত করে দিতে হয়। এর নাম হলো কুরবানি। একটা ছাগল, একটা গরু কিনে, একজনেই একটা গরু বড় করে কিনে কুরবানি করলো, যদি হালাল টাকা না হয় তা কুরবানি হবে না। আবার যদি নিয়ত ঠিক না হয় তা কুরবানি হবে না। আবার জবেহ করার মধ্যে যে কিছু মাসালা আছে, ওই মাসালাগুলো অবলম্বন না করলে ও কুরবানি হবে না। সব বিষয় মিলিয়ে হলো কুরবানি। কুরবানি এটা আরবি শব্দ, আমরা আরবি বাংলায় বলি, অথচ এটা আরবি শব্দ। কুরবান অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করা। কুরবানের অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করা। তার মানে আল্লাহ যে বিধান দিয়েছেন জিলহজ মাসের, এই বিধানগুলো যথাযথভাবে পালন করে আল্লাহর হুকুম মেনে নেওয়াকেই কি বলে? কুরবানি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদের মধ্যে বসা, তো একজন বেদুইন মানুষ আসছে, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে, আসসালামু আলাইকা ইয়া ইবনু যাবিহাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এই দুই জবেহকারীর, এই দুই জবেহের সন্তান, ইবনু যাবিহাইন দুই জবেহের সন্তান। সম্বোধন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরাতে প্রবেশ করলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হুজুর, আমরা জানি আপনার পিতা আব্দুল্লাহকে আপনার আব্বা মান্নত করছে, আপনার দাদা মান্নত, আপনার আব্বা মান্নত করছিল, আপনার দাদা মান্নত করছিল। তো মান্নত করার পরে লটারির মাধ্যমে অনেক কিছু করার পরে, লটারি করার পরে আপনার আব্বার নাম আব্দুল্লাহ আসলো। তো আব্দুল্লাহ আসলে তারপরে 100 উট করে দিতে 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 আব্দুল্লাহর জান বেঁচে গেল। আমরা জানি ওই ইতিহাস। তো এখানে দুইজন জবেহ কথা উল্লেখ করলেন কেন? ওই অশিক্ষিত মানুষ, বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই বলেছো, আসলে আমি দুই জবেহের সন্তান। একটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশে আর কোনো নবী আসেন নাই, শুধু আসছেন আমার নবী, শুধু রহমতুল্লিল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধরে আসছেন, আর কোনো নবী নাই। এই জন্যে আমি হলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেই হিসাবে উনি বলেছেন আমি হলাম জবেহের পুত্র। আর 2 নম্বর হলো যে কথা তুমি আগে বললে, যে আব্দুল্লাহকে আমার আব্বাজানকে কুরবানি করতে নিয়ে গিয়েছে, মানে মান্নতের লটারি উঠছিল, তা সেখান থেকে আল্লাহ পাক আমার আব্বাকে বাঁচাইছেন উটের কুরবানির পরিবর্তে। এই জন্য আমাকে ইবনু যাবিহাইন বলেছেন।